আমরা এখনো প্রশান্ত মহাসাগরের মাঝেই আছি। আমার পিছনে সমুদ্রের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার যেহেতু আমাদের জাহাজে খুব বেশি কন্টেনার আমরা নিয়ে যাচ্ছি না, তাই এই জায়গাটা এভাবে ওপেনলি আপনারা এর আগে হয়তো কখনো আমার কোনো ভিডিওতে দেখতে পারেন নাই। এই জায়গাটাই আমার কাছে সব থেকে বেশি পছন্দের। আমি যদি একটু আপনাদের দেখিয়ে দেই তাহলে দেখেন সমুদ্রের মাঝে এই যে মাঝের যে পার্টটা দেখছেন, এই যে একটা মোটা লাইন, এটা হচ্ছে ঠিক এর পিছনে কন্টেনারটা ঘুরছে। এই যে আমাদের জাহাজ, এর পিছনে কন্টেনারটা, সরি মাফ করবেন, কন্টেনার না। আর ভাই একটা না কথা বলতে অবশ্যই একটু না একটু ভুল থাকে। আপনারা জানেন এই যে ডিউটি করে এত পরিশ্রম করে এসে আপনাদের জন্য এই যে ভিডিওগুলো করছি, শরীরে তো এনার্জিও থাকে না, আর কথা বলতে একটু উল্টাপাল্টা তো হয়ে যাবে। একটা না যেহেতু আমি কোনো প্রিপারেশন নিয়ে কোনো স্ক্রিপ্ট দেখে কোনো কিছু বলছি না, কথা বলতে বলতে একটু ভুল হয়ে যায়, তো সেজন্য মাফ করবেন, এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমাদের যে জিনিসটা ঘোরে সেটাকে প্রোপেলার বলে। প্রোপেলার হচ্ছে একটা পাখার মতো পার্ট, গাড়িতে যেরকম চাকা থাকে জাহাজে সেরকম প্রোপেলার থাকে। তো সেই প্রোপেলারটা যখন ঘোরে তখন পানিতে একটা ধাক্কা দেয়, যার জন্য জাহাজ পিছন থেকে সামনের দিকে যায়। আর এই যে ঠিক এই পয়েন্টে আমাদের জাহাজের যেটা প্রোপেলার, সেই প্রোপেলারটা ঘুরছে। আমি যদি একটু জুম করে আপনাদের দেখিয়ে দেই, এই যে ঠিক এই পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন কত স্পিডে এই জিনিসটা ঘুরছে। তো এটা যখন ঘোরে, প্রোপেলারটা যদিও দেখা যাচ্ছে না, কিন্তু পানির যে বেগটা এটা দেখে আপনারা হয়তো আইডিয়া করতে পারছেন। তো এই প্রোপেলারটা যখন ঘোরে তখন জাহাজকে ধাক্কা দেয়, জাহাজ সেদিকে পিছন দিকে সামনের দিকে চলে আসে। আর এই দিকে জাহাজ দেখেন, জাহাজ যে এত দ্রুত চলছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। জাহাজে আপনি যে জায়গায় দেখবেন মনে হচ্ছে সেটাই স্টেডি, কোনো কিছু মুভ করছে না। কিন্তু যখন জাহাজকে এই যে সাইডে পানির সাথে কম্পেয়ার করবেন, ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে জাহাজটা স্টেডি না, জাহাজটা ফুল স্পিডেই চলছে। তো জাহাজ কত স্পিডে চলে এটা যদি আমি আপনাদের একটু আইডিয়া দেই। এখন যেহেতু আমরা স্রোতের প্রতিকূলে যাচ্ছি, মানে স্রোত আমাদের যেদিকে নিয়ে যেতে চাচ্ছে আমাদের ইঞ্জিন তার অপোজিট সাইডে ধাক্কা দিচ্ছে, তাই আমাদের স্পিডটা একটু কম। স্পিড একটু কম না, ভালোই কম। এখন আমাদের স্পিড হতে পারেন 15 কিলোমিটার পার আওয়ার, যদি আমি নটিক্যাল মাইলে হিসাব না করে। জাহাজে সবসময় যেহেতু নটিক্যাল মাইলের হিসাব করা হয়, আর আপনারা নটিক্যাল মাইলে একটু কনফিউজড হয়ে যেতে পারেন, তাই আমি কিলোমিটারের হিসাবে বললাম। শুধুমাত্র এখন আমাদের জাহাজের স্পিড হচ্ছে প্রতি ঘন্টায় 15 কিলোমিটার। আর প্রতি ঘন্টায় 15 কিলোমিটার চলে সারাদিনে আমাদের তেলের খরচ কত হয় আমি এর আগে আপনাদের বলেছিলাম। অলমোস্ট 10 লক্ষ টাকার কাছাকাছি তেল আমাদের একদিনে শুধু জাহাজের এই ইঞ্জিনটা ঘোরানোর জন্য খরচ হয়। তাহলে বুঝতে পারছেন কত বড় জাহাজকে কত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, আমি আর বেশি বড় করতে চাচ্ছি না। ফেসবুকে, ইউটিউবে, টিকটকে সব জায়গায় সেম নামে আমার পেজ, চ্যানেল আর টিকটক আইডি আছে। চাইলে ইউটিউবে আর ফেসবুকে গিয়ে সার্চ করে নিতে পারেন হৃদয় দা সেলর। এখন যে নামে দেখছেন ঠিক সেম নামে। যারা আমাকে ফলো আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে সবসময় কমেন্টস করেন তাদেরকেও ভাই অনেক বেশি ধন্যবাদ। আমি সবসময় চাই আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো করতে, কিন্তু সময় আর সুযোগের অভাবে যেহেতু সবসময় নেটওয়ার্কের মাঝেও থাকতে পাই না, তাই কমেন্টসগুলো দেখার পরেও আমি সেভাবে রিপ্লাই করার সুযোগ পাই না। সেটাও আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। ধন্যবাদ, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।